হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা সুন্দর ব্লগ নিয়ে। আজকে শনিবার, তা তোমাদের তো নিশ্চয়ই আজকে শনিবারে অনেকেই নিরামিষ খাও, আমাদেরও নিরামিষ। আজকে আমি একটা রান্না করবো, সেটা হচ্ছে পাঁপড়ের ডালনা। অনেকেই তোমরা বাড়িতে করো, আমরাও আজকে করব। কি করে পাঁপড়ের ডালনাটা আমি করি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো। আমি কি রান্না করছো মা আজকে বলো? আজকে মুগের ডাল করেছি, তারপরে শাক ভাজা করেছি, তারপরে ঝিঙে আলু পোস্ত করেছি, আর পাঁপড়ের ডালনা করব। আর এখন পাঁপড়ের ডালনার রেসিপি দেখাবে তো? হ্যাঁ, পাঁপড়ের ডালনাটা করি। এই যে পাঁপড়ের ডালনা তৈরি করার জন্য আমি দেখো আলুগুলোকে এরকম সাইজের কেটে নিয়েছি, কেটে একটু সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি। এদিকে আমি এই যে পাঁপড়গুলো নিয়ে নিয়েছি। কড়া গরম হয়ে গেছে, কড়া গরম হয়ে আমি সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে পাঁপড়গুলোকে আমি ভেজে নেব। এগুলো আমি দিয়ে দিলাম, পাঁপড়গুলো আমি ভেজে নেব সব। আমাদের পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে। তার মধ্যেই রিফাইন তেলের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো আমি। দেখো এই যে সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো, সেদ্ধ করে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো। আলুগুলো আমি একটু ভেজে নেব, বেশি সেদ্ধ করিনি, বেশি সেদ্ধ হলে ঘেটে যায়। হালকা একটু সেদ্ধ করে দিয়েছি, এবার আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। মধ্যে একটুখানি হলুদ দিয়ে দেবে, দিয়ে এবার আলুটা ভালো করে ভেজে নেবে। ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল করে আমি আলুগুলো ভেজে নিয়েছি একটু হালকা করে। এর মধ্যে আমি একটা তেজপাতা, গোটা জিরে নিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেবো। তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেবো, একটা দারচিনি, লবঙ্গ, এলাচ ওর মধ্যে দিয়ে দেবো ফোড়নে, দিয়ে এটাকে নেড়ে নেবো। এর মধ্যে একটু আদা গ্রেট করে রেখেছিলাম, এই আদাটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা নাড়াচাড়া করে নেবো। এবার আলুটা ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, ফোড়নটা নাড়াচাড়া করে এবার আলু যে ভেজে রেখেছিলাম এই আলুটা পুরোটাই আমি দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে নেড়ে নেবো। এবার এর মধ্যে আমি এই যে 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর একটু হলুদ। হলুদটা অল্পই দেবে, আগে যেতে হলুদ দিয়েছিলাম তাই হলুদের পরিমাণটা অল্প দেবে। দিয়ে 1 চামচ দেবে হচ্ছে লঙ্কা গুঁড়ো, দিয়ে আমি এটাকে মশলাটাকে এবার নেড়ে নেবো। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। টমেটো কুচি কেটে রেখেছিলাম, এই টমেটো কুচি আমি দিয়ে দেবো, দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষবে। আমি 1/2 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, এটা ঝাল হয় না, কালারটা খুব ভালো আসে, ওই জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। আর একটুখানি অল্প পরিমাণে চিনি দিয়ে নেবে। মশলাটা আমাদের কষা হয়ে গেছে, তেল ছেড়ে ছেড়ে এসেছে দেখো, দিয়ে এবার আমি জল দিয়ে দেবো। এই দেখো জল দিয়ে দিয়েছি আমি, দেখো এর মধ্যে জলের পরিমাণটা এরকম হবে। এবার এর মধ্যে আমি লবণ দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে নাড়িয়ে নিয়েছি। এবার এটাকে আমি ফুটতে দেবো। আমাদের ঝোল ফুটে গেছে, এবার আমি এর মধ্যে পাঁপড়গুলো দিয়ে দেবো। এই যে পাঁপড়গুলো আমি সবকটা দিয়ে দিলাম, পাঁপড়গুলো যে ভেজে রেখেছিলাম এগুলো সবকটা দিয়ে দিচ্ছি। দেখো পাঁপড়গুলো দিয়ে দিয়েছি আমি, দিয়ে একটুখানি আমি জল দিয়েছি, জলটা একটু কম হয়েছিল বলে একটু জল দিয়ে দিয়েছি। এটা শুকিয়ে গেলে না এটা ঝোলটা টেনে নেবে। এবার একটু ফুটুক, ঝোলটা ফুটে গেছে। এবার আমি একটু গুঁড়ো গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দেবো, আর দেবো হচ্ছে ঘি। নিরামিষ তরকারি তাই একটু ঘি দিলে স্বাদটা খুব ভালো হয়, তাই ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দেবো। দিয়ে এটাকে একটুখানি নাড়িয়ে নেবে, সব মিশিয়ে নেবে একসাথে। আমাদের পাঁপড়ের ডালনা রেডি শনিবারের। দেখো এবার আমি নামিয়ে ফেলবো একটা পাত্রে। আমাদের পাঁপড়ের ডালনা রেডি, দেখো বন্ধুরা। এটা গরম গরম ভাতের সাথে বা রুটির সাথেও তোমরা খেতে পারো বন্ধুরা, ভালো লাগবে। নিরামিষের দিনে পাঁপড়ের ডালনা খুব সুন্দর লাগবে খেতে। আমাদের রান্না মা কিছু বলবে? ডালনা খুব ভালো খেতে বন্ধু, তোমরা সব বাড়িতে করে খেতে পারো নিরামিষের দিন, খুব সুন্দর লাগে খেতে। চলো ভাত দিয়ে আবার নেক্সট ব্লগ নিয়ে আমাদের দেখা হবে। চলো টাটা।